নমস্কার, জয়শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে। আজকে যে রাশিটিকে নিয়ে কথা বলবো সেটি হলো কুম্ভ রাশি এবং কুম্ভ রাশির জাতক জাতিকাদের 2025-এর জুন মাস নিয়ে আজকে আমরা বিস্তারিত আলোচনা করব। দেখুন, প্রথমে আপনাদের জানাই 2025-এর জুন অনেক বিশেষ একটি মাস, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস, কারণ পরিবর্তন তো হয়েছে। 2025-এর মেতে আমরা বড় সড়ো পরিবর্তন দেখতে পেয়েছি, কিন্তু পরিবর্তনের ফলাফলটা তো পেতে হবে না। আর এই পরিবর্তনের ফলাফল প্রাপ্তির মাস বা প্রভাবের মাস হচ্ছে 2025-এর জুন মাস। কুম্ভ রাশির জাতক জাতিকাদের প্রথমত 7.5 তৃতীয় ফেজ, তাছাড়াও শনির দ্বিতীয় অবস্থান ছাড়াও আমরা দেখতে পাবো দেবগুরু বৃহস্পতি আপনার পঞ্চমে অবস্থান করবে এবং ইটস ভেরি ইম্পর্টেন্ট, কারণ পঞ্চমস্ত বৃহস্পতির নবমতম দৃষ্টি আপনার রাশিতে, পঞ্চমস্ত বৃহস্পতির পঞ্চমতম দৃষ্টি আপনার নবম অর্থাৎ ভাগ্যস্থানে থাকবে। তাহলে মূল কথা, এবং রাহু কেতু আপনার রাশি এবং সপ্তমে অবস্থান করবে। ভালো খবর আছে অনেক, কিন্তু দুই একটি বিষয়ে সচেতন হতে হবে আপনাকে। আর আজকে আমি সেই সচেতন কোন কোন ক্ষেত্রে আপনি হবেন বা কোন কোন ক্ষেত্রে আপনাকে সচেতন হতে হবে সেই বিষয়টি নিয়ে আলোচনা করার চেষ্টা করব। তো প্রথমত আপনাদের জানাই, রাশি যদি আপনার হয়ে থাকে কুম্ভ, হেলথ রিলেটেড বিষয়ে আপনার পজিটিভিটির মাত্রাটা 100% বাড়ে। বহু জাতক জাতিকারা রয়েছেন যাদের হেলথ নিয়ে ডিস্টারবেন্স, আজকে এটা কালকে সেটা, মানসিক চাপ, প্রেশার, লটস অ্যান্ড লটস অফ প্রবলেম দ্যাট ইউ হ্যাভ, অনেক রকমের সমস্যা আপনাদের আছে। আর সেই সমস্যাগুলো থেকে অনেকটাই রিল্যাক্সেশন আপনার লাইফে আসতে চলেছে রিগার্ডিং ইয়োর ফিজিক্যাল হেলথ। আপনার শারীরিক সুস্থতার লক্ষণ, শারীরিক সুস্থতার পর্যবেক্ষণ আমরা কিন্তু নিঃসন্দেহে করতে পারি, এটি নিয়ে কিন্তু কোনো ডাউট নেই বা কোনো সন্দেহ নেই। এবং তার সাথে সাথে আমি আপনাদের বলে রাখি, রাশি যদি আপনার নিশ্চিতভাবে হয়ে থাকে কুম্ভ, কুম্ভর অর্থনৈতিক ক্ষেত্রের মধ্যম অবস্থা চলবে। আমি আপনাকে বলছি না যে অর্থনৈতিক ক্ষেত্র প্রচুর ডাউন হয়ে যাবে, প্রচুর ডিস্টার্ব হয়ে যাবে, বাট অর্থনৈতিক ক্ষেত্রের মধ্যম একটি অবস্থা আপনার লাইফে কিন্তু চলতে পারে বা চলবে বলে আমি বিশ্বাস করি। অনেক জাতক জাতিকাদের ক্ষেত্রে আমরা দেখেছি আর্থিক ডিস্টারবেন্স আছে, কিছু কিছু জাতক জাতিকারা লাইবিলিটিস এর মধ্যে জড়িয়েছেন, ফাইন্যান্সিয়াল লাইবিলিটিস এসছে অনেকের জীবন। এবং লাইবিলিটিস যেরকমই হোক না কেন, যে সমস্ত জাতক জাতিকাদের লাইবিলিটিস আছে, ফাইন্যান্সিয়াল লাইবিলিটিস আছে, অন্যান্য ধরনের লাইবিলিটিস নিয়ে যাদের কন্টিনিউয়েশন চলছে, তাদের সেই লাইবিলিটিসের মাত্রাটা রেডিউস হবে, এতটুকু সিওরিটি দিতে পারে। মাথায় রাখতে হবে, লোন নিয়ে বা লোন থেকে বা লোন রিলেটেড ম্যাটারে প্রচুর ডিস্টারবেন্সের জায়গা নেই আপনাদের, প্রচুর সমস্যা অ্যাটলিস্ট আসবে না। হ্যাঁ, জটিলতা কিছু আছে বটে, যারা অলরেডি লোন নিয়েছিলেন তাদের ক্ষেত্রে তো আমরা অবশ্যই কিছু জটিলতা দেখতে পাই, তারা অনেকটা স্ট্রেসেও থাকেন, অনেকেই সমাধান করার চেষ্টা করছেন যে যাতে লোনটাকে মেকআপ করা যায়, যাতে ফাইন্যান্সের জায়গাটাকে স্টেবল করা যায়। কিন্তু প্রশ্ন হলো, সেই লোনটাকে নিয়ন্ত্রণ করতে গিয়ে আপনার শ্বাসরুদ্ধ অবস্থা। আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি, যে সমস্ত জাতক জাতিকাদের এই ধরনের কঠিনতম একটা সিচুয়েশন চলছে, একটা কঠিনতম সিচুয়েশনের মধ্যে দিয়ে যাদের কন্টিনিউয়েশন চলছে, তাদের ইমপ্রুভমেন্টের জায়গা থাকবে, তাদের গ্রোথের সম্ভাবনা থাকবে, তাদের অপরচুনিটিস বৃদ্ধিপ্রাপ্ত হওয়ার সম্ভাবনা থাকবে। এবং দিন শেষে আমি মনে করি একটা পজিটিভ ভাইবস আপনারা পেতে চলেছেন, একটা পজিটিভ ভাইবস আপনার জীবনচক্রে কিন্তু আসতে পারে। মাথায় রাখতে হবে, কুম্ভ রাশির বহু জাতক জাতিকারাই এর আগে কিছু চোট পেয়েছেন, অর্থনৈতিক চোট, অর্থনৈতিক ডিস্টারবেন্স, অর্থনৈতিক সমস্যা, অর্থনৈতিক জ্বালা, অর্থনৈতিক যন্ত্রণা। জুন মাস রিকভারি দেবে, অনেকটা রিকভারি দেবে। বিশেষ করে যাদের ফাইন্যান্স হচ্ছে মূল সমস্যা, দেওয়ালে পিঠ থেকে গিয়েছে, যাদের একদম সিম্পল ভাষায় দেনায় জর্জরিত হয়েছে, আপনার পার্টনারের ক্ষেত্রেও আপনি দেখছেন একটা দেনা এসেছে। এবং তার সাথে আমি আপনাদের জানিয়ে রাখি, রাশি যদি আপনার নিশ্চিতভাবেই হয়ে থাকে কি রাশি, রাশি যদি আপনার হয়ে থাকে কুম্ভ রাশি, কুম্ভ রাশির নতুন কিছু সংযোগ দেখতে পাচ্ছি, যেটি আপনাদের
এডুকেশন রিলেটেড। যারা পড়াশোনা পড়ছেন দেখবেন পড়াশোনায় খুব চাপছি, প্রেশার হচ্ছে, কোথাও গিয়ে মনস্থির করতে পারছিলেন না, কোথাও যেন গিয়ে হালকা হালকা করে আপনার লাইবিলিটিস গুলো বাড়ছিল, কোথাও যেন গিয়ে মনোসংযোগের একটা ব্যাপক অভাব আপনার জীবনচক্রে কাজ করছিল। এই যে মনোসংযোগের অভাব, এই যে মানসিক ডিস্টারবেন্সের জায়গা, এই যে মেন্টাল প্রেশারের জায়গা আপনার প্রচুর পরিমাণে রয়েছে, তাই না? এই মেন্টাল প্রেশার থেকে, মনোসংযোগের অভাব থেকে, মনোসংযোগের যন্ত্রণা থেকে আপনারা অনেকটাই বেটার একটা ফলাফল পাবেন, এতটুকু পারতাম ধরে। এডুকেশন লাইফটা বেটার যাবে, বিশেষ করে যারা রিসার্চে আছেন, রিসার্চ রিলেটেড যে কোনো এডুকেশনে যুক্ত রয়েছেন, সেই এডুকেশন থেকে একটা ভালো প্রাপ্তির সম্ভাবনা থাকছে, সেই এডুকেশন থেকে একটা গ্রোথের সম্ভাবনা থাকছে, সেই এডুকেশন থেকে একটা এনহান্সমেন্টের সম্ভাবনা থাকছে। এবং আমি এক কথাই যদি বলি, আমি নিশ্চিত যে সেই বিষয়বস্তুগুলো, সেই সাকসেসের জায়গাগুলো আপনার লাইফে কিন্তু আসে। রাশি যদি আপনার নিশ্চিতভাবেই হয়ে থাকে কুম্ভ রাশি জাতক জাতিকারে যারা পোস্ট ডক করছেন, রিসার্চ করছেন, ফরেনে আছেন বা অন্য রাজ্যে থেকে পোস্ট ডক বা রিসার্চ এগুলো সম্পন্ন করছেন, তাদের একটা প্রোগ্রেসিভ জায়গা দেখতে পারবো, তাদের একটা অগ্রগতির জায়গা দেখতে পারবো, তাদের একটা বেটার সিচুয়েশনের জায়গা দেখতে পারবো। এতটুকু সিওরিটি আমি আপনাকে প্রোভাইড করতে পারি। যে সমস্ত কুম্ভ রাশি জাতক জাতিকাদের ম্যারেজ রিলেটেড প্রবলেম, ম্যারেজ লাইফ রিলেটেড প্রবলেম, কোনো কারণে পার্টনারকে বুঝতে পাচ্ছেন না, কোনো কারণে পার্টনার আপনাকে বুঝতে পাচ্ছেন না, তাদের ক্ষেত্রে কিন্তু প্রোগ্রেসের জায়গা 100% আসে। আমি মনে করি ডিভোর্সের সম্ভাবনাটা এখন কম। ইভেন যাদের ডিভোর্স রিলেটেড প্রবলেম চলছে, যাদের ডিভোর্স রিলেটেড অশান্তির জায়গাগুলো চলছে, ডিভোর্স রিলেটেড অশান্তির আলোক যাদের চলছে, তাদের সেই জায়গা থেকে বেটারমেন্ট আসবে। জমি বা বাড়ি সংক্রান্ত বিষয়ে প্রোগ্রেস দেখতে পারবেন। অনেকেই জমি বা বাড়ি বিক্রির চেষ্টা করছেন, দেখুন প্রয়োজনেও অনেকে বিক্রি করেন, এমনি স্বভাবত এটা নয় যে বিক্রি করছে খুব সমস্যায়, এমনও হয় অনেক সময় যে জায়গা চেঞ্জ করছে যে কারণে বিক্রি করছে। তো যে কারণেই হোক না কেন, একটা প্রোগ্রেসের জায়গা থাকবে। আমাকে একজন বলছেন, দাদা আমি অনেক কিছু চাই না, অনেক ধনরত্ন সম্পদ আমার দরকার নেই, আমার একটা ছোট্ট ফ্ল্যাট দরকার। ইজ ইট পসিবল টু গেট? ইয়েস, এখানে একটা প্রবাবিলিটি রয়েছে যে আপনার ফ্ল্যাট বা এই ধরনের বিষয়বস্তুগুলো হতে পারে। এবং অনেকেই রেন্ট দিতে চান, দেখবেন একটা ফ্ল্যাট কেনা আছে, কাজে লাগছে না, আপনি চাইছেন সেটা রেন্টে দিতে। এই ধরনের বিষয়ে একটা পজিটিভিটির জায়গা কিন্তু আপনারা লক্ষ্য করতে পারবে। দেখুন, উৎসাহ নিজের মধ্যে রাখুন, এক্ষেত্রে পজিটিভিটির জায়গা কিন্তু অবশ্যই থাকবে। যারা ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করছেন, সিভিল হোক, অন্যান্য ধরনের এক্সামিনেশন হোক, অন্যান্য ধরনের এডুকেশনগুলো করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু ডেভেলপমেন্ট করবে বলে আমি মনে করি। সুতরাং শত্রু রিলেটেড যাদের ডিস্টারবেন্স আছে, শত্রু রিলেটেড বিষয়ে যারা সমস্যায় ভুগছে, কুম্ভ রাশি যদি হয়ে থাকে, তাদের প্রোগ্রেসের জায়গাটা তৈরি হয়ে যাবে বা প্রোগ্রেস রিলেটেড বিষয়ে উন্নতির জায়গা আমরা দেখতে পারবো, শত্রু সমস্যাটা মিটবে। কাজের মধ্যে যারা চাকরি করে তাদের কথাটা আগে বলি। কুম্ভের মধ্যে যারা চাকরি করেন, বিশেষ করে যারা কোম্পানি জবে আছেন, এমএনসিতে আছেন, বিভিন্ন রকমের সোকল্ড অর্গানাইজেশনে আছেন যেগুলো বেসরকারি অর্গানাইজেশন হিসেবে খ্যাত, আমি মনে করি তাদের গ্রোথের জায়গাটা অনেকটাই কিন্তু লক্ষ্য করতে পারবেন। অনেকের ক্ষেত্রে অফিস কনস্পিরেসি এতটা, আজকে চাকরি ছেড়লে মনে হয় কালকে আর করবো না, আজকেই ছেড়ে দেবো, এরকম অবস্থার মধ্যে বহু জাতক জাতিকারা রয়েছে। আমি মনে করি এই ধরনের বিষয়ে একটা প্রোগ্রেসিভ জায়গা থাকছে, সফলতা অর্জন হতে পারে, চাকরি চেঞ্জের একটা প্রবাবিলিটি দেখছি। তবে মাথায় রাখতে হবে, যারা নোটিশে আছেন, যারা বেঞ্চে আছেন, টেনশন করবেন না, জাস্ট নিজের সিভি নিয়ে আরেকটু চেষ্টা করুন, অন্য জায়গায় চেষ্টা করুন। আমার মনে হয় তাতে গ্রোথ হবে, অপরচুনিটিস অনেক বাড়বে এবং তার সাথে সাথে আমি মনে করি এই ধরনের বিষয় একটা প্রোগ্রেসিভ জায়গা পাবে। তবে সরকারি চাকরির প্রচেষ্টায় যারা আছেন, দেখুন এর আগেও আপনারা পেয়েছেন অফার, সুযোগ, কিন্তু পাওয়ার পর অনেক রকম ডিস্টারবেন্স তৈরি হয়ে গিয়েছে আমি জানি। তো সেই ধরনের বিষয়ে একটা প্রোগ্রেসিভ জায়গা আপনারা পাবেন, সেই ধরনের বিষয়ে একটা অশান্তির জায়গা আপনারা লক্ষ্য করতে পারবেন, সেই ধরনের বিষয়ে একটা মেন্টাল প্রেশার অনেকটাই রিডিউস হবে, ধীরে ধীরে গতি প্রকৃতি আপনার অনেকটাই বাড়বে বলে মনে করতে পারছি। ব্যবসা কেন্দ্রিক বিষয়েও সাকসেস অর্জনের সম্ভাবনা অনেকটাই বেশি মাত্রায় আছে। ব্যবসা কেন্দ্রিক বিষয়ে অনেকটা জটিলতা আপনারা ফেস করছেন, সেই জটিলতা থেকে, সেই অশান্তি থেকে
কিছুটা অশান্তি মিটে যাওয়ার অবকাশ কিন্তু লক্ষ্য করতে পারছি। এবং মাথায় রাখতে হবে, অনেকেই ব্যবসায় নতুন ইনভেস্টমেন্ট করতে চাচ্ছেন এবং ধীরে ধীরে ইনভেস্ট করতে পারে, ইউজ একবারে করবেন না। রাশিতে বৃহস্পতির দৃষ্টি থাকছে, কিছু সঠিক চিন্তা ভাবনা পরিকল্পনাও আসবে। তবে রাহুও রাশিতে থাকবে, তো হালকা মেন্টাল স্ট্রেসের মধ্যে তো রেখেই দেবে। যে জায়গাটাকে হঠাৎ করেই সমাধানযোগ্য জায়গায় নিয়ে যাওয়াটা কঠিন বলে আমার মনে হয়। তবে বাই টাইম গ্রাজুয়ালি সেই জায়গাটা ডেভেলপ করবে, গ্রাজুয়ালি অশান্তির অবকাশ ঘটবে বলেই মনে করছি। অতটা চিন্তা করার কিছু নেই, অতটা দুর্ভাবনা বা দুশ্চিন্তা করার কিছু নেই। ধীরে ধীরে প্রোগ্রেস করার চেষ্টা করুন, ধীরে ধীরে প্রোগ্রেসিভ জায়গা 100% আপনাকে দিলাম তৈরি করতে পারবেন বা মিটে যাওয়ার সম্ভাবনাটা রয়েছে। অনেকেই একটা বড় কোম্পানির সিইও ভালো একটা পদে আছে, কিন্তু তারপরে গিয়েও দেখছেন নানা রকম ডিস্টারবেন্স হচ্ছে, অশান্তি হচ্ছে, জটিলতা হচ্ছে। সেই জটিলতা থেকে, সেই অশান্তি থেকে বেরোনোর একটা অবকাশ আছে। তবে যারা ফাইন্যান্সিয়াল ডিপার্টমেন্টে আছে তাদের মধ্যম প্রকৃতির সময় চলবে। নতুন করে কার্যপ্রণালী ব্যাহত হতে পারে, কিছু কার্যের ক্ষেত্রে ইমপ্রুভমেন্টের জায়গা রয়েছে, কিছু স্ট্রেসের জায়গা এখনো পর্যন্ত থাকতে পারে। আশা রাখছি সেই স্ট্রেসগুলো কিছুটা মিনিমাইজ করে নিয়ে আপনি বেড়াতে পারবেন, স্ট্রেসটা কিছুটা রিডিউস হবে বলে মনে করতে পারছি। ফ্রিল্যান্সিং এর ক্ষেত্রে গ্রোথ আছে, কিছু প্রজেক্ট রিলেটেড কাজে ইমপ্রুভমেন্ট হবে। তবে যারা কোনো না কোনো মধ্যস্থতাকারীর কাজ করেন, এক কথায় দালালি রিলেটেড কোনো কাজে আছেন, তাদের গ্রোথ হবে। যে কোনো ব্যবসা, বিশেষ করে গার্মেন্টস, মেডিসিনস, বুকস ইত্যাদি বিষয়ে ডেভেলপমেন্ট হবে। আসবাবপত্র রিলেটেড ব্যবসাতেও কিছুটা গ্রোথ বা অপরচুনিটিস দেখতে পাচ্ছি, সেই বিষয় নিয়ে আমরা কিছুটা আশাবাদী। এবং যারা জব করেন সরকারি দপ্তর বা এই ধরনের কিছুতে, তাদেরও কিন্তু কিছুটা প্রোগ্রেসের জায়গা দেখতে পাচ্ছি। আজকের অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত আমার কাছে অনেক 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 বেশি গুরুত্বপূর্ণ, তাই আপনার মতামত আমাকে জানান। অনেক ভালো থাকুন আপনারা, সুস্থ থাকুন, স্বাভাবিক থাকুন। জয় শ্রী গণেশ।